আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ পাকের রহমতে সবাই ভালো আছেন। আমি ডাক্তার মোহাম্মদ হেজবুল ওয়ার বলছি। আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা করতে চাই। সেটা হলো প্রাথমিক চিকিৎসা। আপনি একবার ভাবুন, আমাদের কিন্তু অনেক ওষুধের কাঁচামাল বাইরে থেকে আসে। যদি বিশ্বযুদ্ধ বেজেই যায়, এক্সপোর্ট ইম্পোর্ট বন্ধ হয়ে যায়, অনেক ওষুধ আপনি পাবেন না। একসময় কিন্তু আমাদের গাছগাছালি দিয়েই চিকিৎসা হইতো, প্রাকৃতিক চিকিৎসা, সাপ্লিমেন্ট ফুড। বিশেষ করে আমরা এখন অ্যালোপ্যাথিক নির্ভর হয়ে গেছি। এই ওষুধগুলোর অনেক অনেক ক্ষেত্রে সাইড এফেক্ট আছে। কিন্তু আমরা যদি মনে করুন এখন অ্যালোপ্যাথিক ওষুধ নাই, এক্সপোর্ট ইম্পোর্ট বন্ধ, বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে, তখন আপনি কী করবেন? আমরা আশেপাশে যেই গাছগাছালি আছে, ওষুধি গুণ উদ্ভিদ আছে, এই সম্পর্কে যদি আমাদের জানা থাকে, যেমন আমরা কাঁঠালের বীজই ফেলে দিই, এই বীজের মধ্যে কিন্তু অনেক ভিটামিন আছে, রোগ প্রতিরোধ ক্ষমতা আছে, অনেক রোগের উপকার করে। কীভাবে খেলে আমার রোগের জন্য কাজ করবে এটা আমাদেরকে জানতে হবে। জাম্বুরার বিচি, সিজনালি ফল, আপনার এখন হাত কাটা গেছে, আপনি এখন ওষুধ নেই, এখন কী করবেন? এই আশেপাশে কিন্তু আল্লাহ পাক আমাদেরকে এগুলো দিয়ে দিয়েছেন আমাদের চিকিৎসার জন্য। দেখেন, একমাত্র মানুষের জন্যে কিন্তু হাসপাতাল আছে, কিন্তু কোনো আপনারা দেখেন যে আল্লাহর যে অন্য যে সৃষ্টি জগৎ আছে, এদের কোনো কিন্তু হাসপাতাল নেই। এরা নিজেরাই নিজের চিকিৎসা গ্রহণ করে থাকে প্রাকৃতিকভাবে। কিন্তু আমরাও একসময় প্রাকৃতি থেকে চিকিৎসা নিতাম, আল্লাহ পাকের দেওয়া সৃষ্টি উদ্ভিদ থেকে চিকিৎসা নিতাম। কিন্তু এখন আমরা কেমন জানি হয়ে গেছি ভেজালের যুগে। আচ্ছা যাক, আমি মূল কথাটা বলতে চাই হলো, আপনারা এই আশেপাশে যেই আমরা যেগুলো উদ্ভিদ আছে, ওষুধজ উদ্ভিদ আছে, এগুলো সম্পর্কে আমরা জানি, আমরা বুঝি, যাতে আমরা চরম সংকট সময় আমরা আমাদের চিকিৎসা করতে পারি। আর এগুলো কোনো সাইড এফেক্ট নাই, ইজি অ্যাকশন, ভেরি রিয়াকশান। আপনি যদি ওই দেয়ালে জোরে আঘাত করেন হাত দিয়ে, আপনার হাতে এক ব্যথা লাগবে। আপনি জোরে যদি বল শুট দিতে যান, আপনার পায়ে কিন্তু ব্যথা লাগবে, তাই না? তো একটা কথা প্রচলিত আছে, ইজি অ্যাকশান, ভেরি রিয়াকশান। তো মূল কথা যেটা বলতে চাই, ব্যাক ফর নেচার, প্রকৃতির দিকে ফিরে আসো। আমরা কোনো আর অসুখ কেন হবে? বেশিরভাগই অসুখে আমাদের অনিয়ন্ত্রিত জীবনযাপন, আল্লাহর হুকুম না মানার কারণে, ফুড পয়জন, ভেজাল খাদ্য, ফ্যাট থেকে প্রায় 80-90% অসুখ সৃষ্টি হয়। তো পেট যদি ভালো থাকে, অনেক অসুখ থেকে আপনি বাঁচবেন। এখন আমরা কী করি? সমস্যা হয়, ওষুধ খাই, রোগও ভালো হয় না, একটু উপশম থাকে, কয়েকদিন ভালো লাগে, অন্য অসুখ যোগ হয়। এই সম্পর্কে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব, আপনাদেরকে বলার চেষ্টা করব। আমাদের সাথেই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করবেন। আমরা চেষ্টা করতেছি ভালো কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার জন্য। এই যে আমি এখন এখানে আসি, আপনারা যে পরিবেশ দেখতে পাচ্ছেন, এটা সিলেটের একটা চা বাগান। আমি একটা কাজে আসছি, কিন্তু আমার যেই ডেলি হাঁটা, আমি এটা বজায় রাখছি ইনশাআল্লাহ আল্লাহ পাকের হুকুমে। এখনও হাঁটতেছি আর এই ভিডিওটা ধারণ করতেছি। তো সবাই দোয়া করবেন, আল্লাহ পাক যাতে দেশের জাতিকে সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করে।